প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আজকে আমরা শিখব প্রতিভা অনুপাত 1:36 নিয়ে গজ ও ফুট দেখিয়ে সরল স্কেল অঙ্কন। তার আগে আমরা অঙ্কের সমাধানটি করে নিই। আর একটা জিনিস খেয়াল রাখবে, 1:36 মানে হচ্ছে 36 হচ্ছে ভূমিতে রিপ্রেজেন্ট করে, মানে বাস্তবে, আর মানচিত্রে সেটা হচ্ছে 1, সেটা মানচিত্রে রিপ্রেজেন্ট করে। তো চলো আমরা অঙ্কের সমাধানটি করে নিই। তাহলে আমরা কি লিখতে পারি? ভূমির দূরত্ব 36 ইঞ্চি হলে মানচিত্রের দূরত্ব কত হবে? মানচিত্রের দূরত্ব হবে 1 ইঞ্চি। সুতরাং ভূমির দূরত্ব 1 ইঞ্চি হলে মানচিত্রের দূরত্ব হবে 1/36। সুতরাং এটাকে এখন আমরা ইঞ্চিতে কনভার্ট করব। ভূমির দূরত্ব 36 ইঞ্চি। আমরা জানি 1 গজ সমান 36 ইঞ্চি। তাহলে মানচিত্রের দূরত্ব কত আসবে? 1 গুণ 36 ডিভাইডেড বাই 36 সমান আসতেছে হচ্ছে 1 ইঞ্চি। আবার ভূমির দূরত্ব 1 গজের জন্য, এই যে ভূমির দূরত্ব 1 গজের জন্য মানচিত্রের দূরত্ব হচ্ছে 1 ইঞ্চি। ভূমির দূরত্ব 1 গজের জন্য মানচিত্রের দূরত্ব কত? মানচিত্রের দূরত্ব হচ্ছে 1 ইঞ্চি। সুতরাং ভূমির দূরত্ব, এখানে আমরা একটা ব্যাপার আছে, 4 থেকে 6 এই ডিজিটগুলোর মধ্যে এখানের ভ্যালুটা আমরা নিব, তাহলে আমাদের সরল স্কোয়ারটা অঙ্কন করতে অনেক বেশি ইজি হবে। তো আমি এখানে নিয়েছি 5 গজ। তোমরা চাইলে 4 অনেক সময় ছোট হয়ে যায়, 5 অথবা 6 এই দুইটা একটা নিলে বেশ ভালো হয়, ড্রয়িংটা দেখতে খুব সুন্দর হয়। মানচিত্রের দূরত্ব হবে 1 গুণ 5 ইঞ্চি সমান 5 ইঞ্চি। 4 থেকে 5 এই ডিজিটের মাঝে আমরা নিব। নির্ণয় স্কেল, আমরা যে স্কেলটা অঙ্কন করব, তাহলে এই স্কেলের দৈর্ঘ্যটা আমরা কত বের করেছি? নির্ণয় স্কেলের দৈর্ঘ্য সমান 5 ইঞ্চি। এখন আমরা চিত্রটা আঁকবো। তার জন্য আমরা নিয়ে নিলাম একটা ডায়াগোনাল স্কেল, আর লাগবে হচ্ছে আমাদের এই কাঁটাটা লাগবে, আর পেন্সিল তো আছেই, এই আর কি। তো প্রথমে আমরা কি করব? 5 ইঞ্চি একটা দাগ টেনে নিব। আমরা যখন স্কেলটাকে সেট করব, তখন এই যার যে পৃষ্ঠায় থাকবে সেই পৃষ্ঠার এই মার্জিনটা খেয়াল করে দেখব আমরা স্কেলটা সঠিকভাবে ধরেছি কিনা, সোজা করে ধরেছি কিনা। আর এই অঙ্কনের জন্য অবশ্যই পেন্সিলটা শার্প করা থাকতে হবে, আদারওয়াইজ ড্রয়িংটা একটু নড়ে যেতে পারে, ঠিকঠাক নাও হতে পারে। আমরা একটা স্কেলটা ওঠার আগে আমরা যেহেতু এটাকে 5টা ভাগ করব, 5টা ভাগের জন্য আমরা 5টা আইডেন্টিফাই মার্ক দিয়ে রাখলাম, এখানে 5টা বিন্দু দিয়ে রাখলাম। পরবর্তীতে আমরা কাজটা করব। এদিকে আবার এই যে রেখাগুলো আছে, যে কোনো একটা রেখার সাথে মিলিয়ে আবারও আমাদের চেক করতে হবে যে আমি স্কেলটা সোজা করে ধরেছি কিনা। বিন্দুর সাথে এই বিন্দুটাকে মিলিয়ে উপরে 1 ঘর, নিচে 1 ঘর।
আমরা চাইলে উপরে 1 ঘর নিচে 2 ঘর নিয়েও করতে পারি, কিন্তু আসলে তখন এটা একটু বড় হয়ে যায়, তার জন্য আমি 1 ঘর নিতেই পছন্দ করি। এদিকে একটা ফোঁটা, এদিকে একটা ফোঁটা, কেমন? তারপর আমরা ফোঁটাগুলো মিলিয়ে নিব, বিন্দুগুলো মিলিয়ে নিব। চোখের দৃষ্টিটা এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ফোঁটা তো আমরা মাপ দিয়ে নিয়েছি, তারপরেও খেয়াল করে দাগটা টানতে হবে। আবার আমরা স্কেলটা এমনভাবে ধরবো যেন খালি পোর্শনটা আমরা দেখতে পাই। চোখ দিয়ে আমরা একটু মেজার করতে পারি। এটা অঙ্কন করার সময় একদম তাড়াহুড়া করা যাবে না, একদম ধীরে সুস্থে আঁকতে হবে। তাড়াহুড়া করলেই বিপদ। আমরা পাশের দাগটাও দিয়ে নেব। একটু বের হয়ে গেছে, আমি একটু মুছে নিচ্ছি। তোমরা খেয়াল করবে যেন খুব সাবধানতার সহিত দাগগুলো দিতে। এবার আমরা মাঝখানের বিন্দুগুলোকে কেন্দ্র করে দাগগুলো দিয়ে নিব। সেটাও আমরা যখন করব একটু খুব কেয়ারফুলি করব, যে স্কেলটাকে সোজা করে ধরে। টিচাররা কিন্তু দেখলেই বুঝে ফেলে যে তুমি কি পারফেক্টভাবে এঁকেছো কিনা। যাই হোক, এটাকে আমরা দিব 0, 1, 2, 3, 4। আমরা কি দেখাবো এখানে? আমরা দেখাবো হচ্ছে গজ ও ফুট। তাহলে এটা হচ্ছে গজ। এক গজ সমান 3 ফুট। এখানে আমরা একটু লিখে রাখতে পারি সমাধানে। আমরা জানি এক গজ সমান 3 ফুট। এখন যেহেতু আমরা গজ ও ফুটে ভাগ করব, এখানে দেখো এই 1 গজটাকে আমরা 3 ফুট মানে 3টা ভাগে ভাগ করতে হবে। এখন আমরা 3টা ভাগে কিভাবে করব? 1কে 3 দিয়ে ভাগ দিলে কত আসে? 0.33। এখন 0.33 আমরা কিভাবে নিতে পারি? একদম এই দাগটা 3টা ভাগে ভাগ করার জন্য তখন আমাদের প্রয়োজন পড়বে এই যে এই কর্নিয়া স্কেল বা ডায়াগোনাল স্কেলটা। যে কোনো স্টেশনারি শপে গেলেই তোমরা পেয়ে যাবা, দাম খুব বেশি না, 10 টাকা। 0 হচ্ছে এটা, দেখো দেখা যাচ্ছে কিনা। এই যে এটা হচ্ছে 0, তারপরে হচ্ছে 33, 1 2 3, 1 2 3। এই যে এই বিন্দু থেকে স্টুডেন্টদেরকে দেখাতে দেখাতে এই বিন্দুটাই আমার স্পট পড়ে গেছে। এই যে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে 0.33। এখন আমরা এই যে 0.33 নিয়েছি কর্নার স্কেল থেকে। এখন আমরা প্রথমেই এক ধাক্কায় দিয়ে ফেলবা না, তোমরা প্রথমে একটু চেক করে নিবা যে আমাদের মাপটা ঠিক আছে কিনা। 2
3 একদম ঠিক আছে। তখন আমরা একটু চাপ দিয়ে যেন বুঝতে পারি সেটা আইডেন্টিফাই করে নেব। এবার আমরা দাগগুলো দিয়ে নেব। ঠিক আছে, এই যে দেখতে পেয়েছো খুব সুন্দর সমান হয়েছে। 1 2 3 এটা হবে কি হবে ফুট, গজ ও ফুট থেকে সরল স্কেল অঙ্কন। এবার আমরা উপর অথবা নিচে যে কোনো একটাকে কালো করে তারপরে হচ্ছে এই পাশেরটাকে কালো করব। আমি দেখাচ্ছি। প্রথমে আমি একটু আইডেন্টিফাই করে রাখি যে কোনগুলো আমি কালো করব, তাহলে মনের ভুলে অনেক সময় করতে করতে মনের ভুলে ভুল হয়ে যায়। আমার এটা খুব বেশি হয়। এই যে আমি এখন চিহ্ন দিয়ে রাখলাম, এখন আমি ঠান্ডা মাথায় কালো করে নিব। এই যে করার সময় একটু পেন্সিলের মাথাটা একটু শার্প করে নিবে, আর একবার এরকম একবার এরকম এভাবে না, যে কোনো একটা প্যাটার্নে এটাকে ব্ল্যাক করে নিবে। ঠিক আছে, দেখতে পেয়েছো আমার অঙ্কনটা কমপ্লিট হয়েছে। আর এবার আমরা লিখে নিব, যেহেতু এটা সরল স্কেল, আমরা লিখে নিব সরল স্কেল। উপরে নিচে লিখব প্রতিভ অনুপাত, তারপর 1:36। তারপরে আমরা কি করব, একটুখানি সুন্দর দেখানোর জন্য বক্স করে নিব। ভিডিওর দৈর্ঘ্য বড় হয়ে যাচ্ছে দেখে আমি একটু তাড়াহুড়া করছি। আসলে তোমরা খুব ধীরে সুস্থে করে নিবে সুন্দর করে। প্র্যাকটিক্যাল খাতাটা সুন্দর হলে দেখতেও ভালো লাগে। ঠিক আছে, হয়ে গেল আমাদের বক্স করা। এভাবে প্রত্যেকটা স্কেল অঙ্কন করার পর সুন্দর করে বক্স করে দিবে। আর ভিডিওটি ভালো লাগলে, উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।